আসসালামু আলাইকুম। এবিসি এবিসি আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ভাই আপনার এখান থেকে নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি একটু ৫ সেকেন্ড সময় দেওয়া যাবে? আমি তো তাহলে ১, ২, ৩, ৪, ৫। হ্যাঁ ভাই, এক্সাক্টলি ৫ মিনিট ৫ সেকেন্ডই লাগছে। আচ্ছা, আমার তো অনেকগুলো কোশ্চেন আছে, মানে কতগুলো কোশ্চেন করবো বুঝতেছি না। একটা দিয়ে বিসমিল্লাহ করেন। ভাই আপনার ব্যাক থেকে নয়েজ হচ্ছে কেন ভাই এত? আচ্ছা ভাই, প্রথম যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে আপনাদের হচ্ছে আপনারা এখন বর্তমানে যে নৈতিকতার মানদণ্ড হিসাবে আপনারা কোনটাকে ফলো করেন, বা মানে কোন জনরাটাকে আপনারা ফলো করেন নৈতিকতার মানদণ্ড হিসাবে? একটু এক্সাম্পল দেন তো দেখি ভাই, নৈতিকতার মানদণ্ড বলতে আপনি কি বোঝাচ্ছেন একটু বোঝার চেষ্টা করি। কি আচ্ছা, বোঝাচ্ছেন নৈতিকতার নৈতিকতার মানদণ্ড বলতে? সংজ্ঞাটা একটু দিয়েন সাথে। সংজ্ঞা তো হচ্ছে এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। এখানে বিভিন্ন ফিলোসোফাররা তারা নিজেদের মতো করে হচ্ছে অনেকগুলো সংজ্ঞা দিয়ে গেছে। যেমন আমি যদি কোন একদম একটা জিনিসের সংজ্ঞা ফিলোসফি, যদি পার্সন টু পার্সন ভ্যারি করে তাহলে তো সেটা নিয়ে আমরা কিভাবে কথা বলবো ভাই? তাহলে তো আপনি এটা একটা তো জিনিস, আসলে কথা একটু শুনে নেন, নৈতিকতার। কথা একটু শুনে নেন। আপনি যদি নৈতিকতার সংজ্ঞা হিসেবে নির্ধারণ করেন একটা গরু, আমি যদি নৈতিকতার সংজ্ঞা হিসেবে মানে সংজ্ঞায় আপনি কিছুক্ষণ বলবেন, আমি কিছুক্ষণ বলবো নৈতিকতা নৈতিকতা, অথচ আমি ভাবতেছি মনে মনে ছাগল এটা, আপনি মনে মনে ভাবতেছেন গরু এটা। আপনি বলবেন যে আরে এ তো দুধ দেয়, এ তো আচ্ছা, আমি মানে একটু বলি। এ তো গরুর এই মাংসটা তো খুব ভালো, আমি এটা ভাবতেছি ছাগল। আমি তো বলবো যে আমি যখন এটার গুলার হ্যাঁ, বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, আপনি যখন ওইটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবেন, দুইজন তো দুই দিকে কথা বলবো, হ্যাঁ, দুজনের সংজ্ঞাই সেম না। এখানে দুইজন বকর 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 3 ঘন্টা বকর এইটাই বকর তো, যদি মানে আমরা করি। এক্স্যাক্টলি এই জিনিসগুলাই তো আমি দেখতেছি, মানে একটু কথাটা এইরকমটাই শুনে তো, নেন, মানে আমি। একটু হ্যাঁ, কথাটা শুনে নেন। জি জি জি, বলো। 3 ঘন্টা আমরা বকর বকর করলাম, অথচ দুইজন দুইটা জিনিস নিয়ে কথা বলতেছি। আমরা এখন পর্যন্ত জানি না যে হে কি ভাবতেছে, আর হেও জানে না আমি কি ভাবতেছি। আমি এটা সংজ্ঞা কি নির্ধারণ করছি, এরাও হে জানে না, হেও জানে না আমি এটা সংজ্ঞা কি নির্ধারণ করছি। এটা না জানি না আমরা 3 ঘন্টা বকর বকর করলাম। এই বকর বকরের তো কোনো মূল্য নাই ভাই। এই বকর বকর তো বেহুদা বকর বকর হবে। যদি আমরা সংজ্ঞাটাতে একমত হইতে না পারি তাহলে সেটার মানদণ্ড কিভাবে আমরা নির্ধারণ করব? যদি সংজ্ঞাটাই দ্বিমত থাকে তাহলে মানদণ্ডে যাব কিভাবে আমরা? এই জন্য বলেছি যে সংজ্ঞাটা আপনি কি মনে আচ্ছা, করেন সেটা একটু দেন। হ্যাঁ, আচ্ছা, আমি যতটুকু অ্যানালাইসিস করছি, আপনি যদি একদম ফিলোসফি থেকে দেখেন, ওইখানে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল ফিলোসফি এদের থেকে না, জনরার আমি ফিলোসফি থেকে ফিলোসফিটা দেখতে একরকম চাচ্ছি না। ছিল। আপনি কি মনে করেন নৈতিকতার না না, সংজ্ঞাটা, আপনার সংজ্ঞাটা কি সেটা একটু আমাদেরকে বলেন। না, আমার নৈতিকতার যে সংজ্ঞা, এটা তো আমার হচ্ছে আমার হিউম্যান নেচার, আমার ভিতরে যে নৈতিকতা আছে, হ্যাঁ। তো এটা তো আমি, আর এটা তো আপনি বাইরে যখন ডিফাইন সংজ্ঞাটা করার মতো দিচ্ছেন কিছু না তখন যে তো এই আমি শব্দটা নৈতিকতা ব্যবহার ডিফাইন করবো। করতে এটা তো আমার পারবেন না। ভিতরে, মানে মানে এবিসি, আপনি যখন সংজ্ঞাটা দিচ্ছেন একটা জিনিসের তখন তো এই শব্দটা ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, সংজ্ঞা দেওয়ার সময় তো সেই শব্দটা ব্যবহার করা যায় না, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট হইতে হয়। আপনাকে যখন সংজ্ঞাটা দিতে বলতেছি, আপনি যদি বলেন নৈতিকতা মানে সংজ্ঞা হচ্ছে এই যে নৈতিকতা আছে না, সেটা হচ্ছে নৈতিকতা। আমার এটা তো আমার ভিতরে যে নৈতিকতা আছে। আমার ভিতরে যে নৈতিকতা আছে না, এটা হচ্ছে নৈতিকতা। এইটা তো সংজ্ঞা না, এটা তো আচ্ছা মানে এটা তো এইটা তো ইন্ডিপেন্ডেন্ট কোনো সংজ্ঞা হইলো না। আপনি তো নৈতিকতার সংজ্ঞাই দিচ্ছেন, তাহলে আপনার ভিতরে নৈতিকতা আছে, সেইটাই নৈতিকতা। এটা এটা কি সংজ্ঞা হইলো? এটা আমি কিভাবে বুঝবো যে আপনার ভিতরে কি আছে? আমি তো এখনো নৈতিকতার সংজ্ঞাই আপনার কাছ থেকে জানতে পারলাম না। আচ্ছা, আমি একটু বলি, এই জিনিসটা একটু ক্লিয়ার আপনি করি, তো আপনি একটু বলবেন, মানে একটু বুঝতে যুক্তি বুঝতে দিয়ে বলেন সংজ্ঞা একটা কিভাবে দিতে হয়। মনে করেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম পানি, পানির সংজ্ঞা দেন। হ্যাঁ, আপনি বলেন যে পানিটা আমরা খাই না, সেই পানিটাকে পানি বলে। এটা আচ্ছা, কোনো আমি পুরোটা শেষ এটা করি। দ্বারা ভাই, কিভাবে শেষ সংজ্ঞা করতে দেন। হয়? আগে পুরোটা তো শেষ করতে দিবেন, আমি তো আর ব্যাকগ্রাউন্ডটা পুরোটা আগে শেষ বলি, আপনি দেন। করবেন, আপনি ফার্স্ট লাইনেই তো এমন মানে ইয়া লাগাইছেন, ভেজাল লাগাইছেন যে আমার ভিতরে নৈতিকতা আছে না, সেটা নৈতিকতা। এরপরে আমি কিভাবে যাব এরপরে? আচ্ছা, আপনারা মানে আমি যতগুলো আপনাদের লাইভ দেখছি, আপনারা মানে নৈতিকতার মানদণ্ড হিসেবে বা নৈতিকতা হিসেবে যেটাকে ইয়ে করতেছেন, সেটা হচ্ছে ইমানুয়েল কান্টের যে ভাই ক্যাটাগরিক্যাল রে ভাই, ইম্পারেটিভ, আল্লাহর রাস্তে ঠিক? ভাই, মানদণ্ডে আমরা বা পরে যাবো রে ভাই, আল্লাহর রাস্তে। আপনি আগে নৈতিকতার সংজ্ঞাটা আমাদেরকে দেন। আপনি নৈতিকতা বলতে কি বুঝেন? আপনার কাছে সংজ্ঞাটা কি সেটা বলেন। আমার কাছে তো আমার কোনো এক্সাক্ট ডেফিনেশন নাই। আমি তো মানে আমার আমি আমি তো জানি না ভাই, তাহলে যেই নৈতিকতার জিনিস কি আপনি জিনিস তো জানেন আমি না জানি না। সেটার মানদণ্ড আপনি কিভাবে জানতে জানতে পারবেন? যেই জিনিসটাই আপনি জানেন না সেটার মানদণ্ড কি, এটা দিয়ে আপনার দরকার কি ভাই? আমি আমার আপনি যদি হাইট সম্পর্কে না জানেন যে হাইট জিনিসটা কি, তাহলে আপনি হ্যাঁ, ম্যাট্রিক সিস্টেম ব্যবহার করতে, মানে ম্যাট্রিক সিস্টেম ভালো না অন্য সিস্টেম ভালো, এইটা নিয়ে আলোচনার অত কি হয় ভাই?
হ্যাঁ, এইটাই তো আমি ধরেন আপনারা আপনাদের আলোচনাটা আমি এইটাই তো দীর্ঘদিন ধরে দেখতেছি। এইটাই আচ্ছা তো আচ্ছা আমি এবিসি এটার ভাই কোনো এবিসি কনক্লুশন ভাই পাচ্ছি না। আমি এবিসি ভাই হ্যাঁ, যে ব্যক্তি জীবনে কখনো মোবাইল ফোন ব্যবহারও করে নাই, মোবাইল ফোন কি জানেও না, তার হ্যাঁ। কাছে সে আসলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না অ্যাপল ফোন ব্যবহার করে, বলেন তো তার কাছে কোনটা ভালো লাগে? সে তো কিছু জানে না। ও তাহলে তাহলে কিন্তু তার কাছে কোনটা ভালো লাগে সেটা বলেন। মানে সেটা তো বলা সম্ভব না। ও আপনি নৈতিকতার সংজ্ঞাই জানেন না, বা নৈতিকতার সংজ্ঞায় আপনি বুঝেন না, আপনি নৈতিকতার মানদণ্ড কি কে কি মানদণ্ড দিতেছে সেটা আপনি না, খোঁজাখুঁজি করতেছেন যে নাস্তিকরা কি এটা কইতেছে এটা দেখি। এটা আমার পার্সোনাল ভিউ। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে আমি যতটুকু পড়াশোনা করতেছি, মানে যাদেরকে নিয়ে জানতেছি আর কি, তাদের পার্সপেক্টিভ গুলা থেকে আমি এই ডিসকাশনটা করতেছি। মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি নিজের এখনো নৈতিকতার যে ডেফিনেশন, এখানে কোনো আমি কনক্লুশনে পৌঁছতে পারি নাই। মানে সহজ কথায় যেটা, বা আপনাদের হচ্ছে যে মানে তাহলে তো অজ্ঞেয়বাদ আগে থেকে, ভাই হ্যাঁ। নৈতিকতার সংজ্ঞাটা একটু নির্ধারণ করেন, তারপরে তো সেটার মানদণ্ড কি সেটা আমরা পরে খুঁজে বের করবো না। এটা নিয়ে আগে তো আমি আরো দেখতেছি, কিন্তু আমি যেটা পাইতেছি সেটা হচ্ছে সব জায়গায় মানে কন্ট্রাডিকশন পাচ্ছি আর কি। ধরেন আমি গ্রিক ফিলোসফি থেকে তাদের মতো ইয়ার একরকম পাচ্ছি। আমি যদি একদম মিডলে যাই, সে ইমানুয়েল কান্ট, জ্যাক রুশো, মানে রুশো, এদের 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 ফিলোসফি গুলো একরকম পাচ্ছি। আবার এরপরে যদি আমি নিচ্ছে কাফকা, এদের ফিলোসফি গুলো একরকম আপনি পাচ্ছি। এট আবার বেস্ট মেকাইভিলি এট আইসা বেস্ট উল্টা যেটা পাল্টা পাচ্ছেন কথাবার্তা বলে লাগছে। এবিসি মানে ভাই, এই জিনিসগুলো মানে এবিসি ভাই, পুরো জিনিসটা আমার কাছে এবিসি অনেক ভাই, মানে। হ্যাঁ ভাই বলেন। আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ডিফারেন্ট ডেফিনেশন পাচ্ছেন, আপনি কন্ট্রাডিকশন পাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না। হ্যাঁ, ডিফারেন্ট ডেফিনিশনই তো কন্ট্রাডিকশন পাচ্ছি। মানে ধরেন ও আচ্ছা, ডিফারেন্স ম্যাকাইভিলিয়ান ফিলোসফি ডিফারেন্স আর যদি আমি দেখি, কন্ট্রাডিকশন, হ্যাঁ, তার ডিফারেন্স আর নৈতিকতার মানে মানে সেটা কন্ট্রাডিকশন। হচ্ছে একরকম। সে ডিফারেন্স আর কন্ট্রাডিকশন, ডিফারেন্স আর হ্যাঁ, এখানে তো কন্ট্রাডিকশন একই জিনিস ডিফারেন্সের নাকি? মধ্যে কন্ট্রাডিকশন আছে ভাই। ডিফারেন্সের মধ্যে তো এখানে কন্ট্রাডিকশন ডিফারেন্স আছে। আর কন্ট্রাডিকশন একই জিনিস, সেটা আপনি বলতে চাচ্ছেন? মানে কোনো না, কিছু ডিফারেন্ট হইলে ডিফারেন্স সেটা আর কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিকশন একরকম না। ডিফারেন্স আর কন্ট্রাডিকশন দুইটা তো আলাদা শব্দ। কিন্তু এই ডিফারেন্স গুলার মধ্যে আমি একদম কন্ট্রাডিকশন ও পাচ্ছি। আচ্ছা তাই। মানে আপনি নিচ্ছে কাফকা বা দস্তস্কির ফিলোসফি গুলো যদি দেখেন, বা তারা যেভাবে মানে জিনিসগুলো চিন্তা করছে, আবার ইমানুয়েল কান্ট, রুশো, তারপরে আচ্ছা তাদের দু একটা জন্মটা যদি উদাহরণ দেন তো, দেখেন। আমি খুবই মানে মানে খুবই নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনি যাদের নাম বলতেছেন তাদের বেশিরভাগ কিছু আপনি পড়েন নাই বলে আমার মনে হচ্ছে। কেন না, না, যেন আমি মনে পড়ি হচ্ছে না। আপনি আমি আমি একটু, আমি আমি তাদের পুরো বই পড়ার এত সময় নেই ভাই। না আমি তাদের কোনো আমি বই আপনি স্টাডি পড়েন নাই। করতেছি। আপনি ইমানুয়েল আমি কান্টের একটা বইয়ের পড়তেছি। আচ্ছা, নাম বলেন তো কন্ট্রাডিকশন যেটা আপনি বলেছেন। কন্ট্রাডিকশনটা হ্যাঁ, বলেন তো দেখি। ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ আমি পড়তেছি ভাই। ক্রিটিক অফ পিওর রিজন, তারপরে আরো কতগুলো আছে, ক্রিটিক বই অফ আছে, পিওর ওই রিজন এটা আপনি বইগুলো পড়তেছি। পড়েছেন? ক্রিটিক অফ না, পিওর আমি রিজন বই এটা আপনি পড়ি নাই, পড়েছেন? আমি এগুলো নিয়ে ভাবতেছি। আমি 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 এগুলো নিশ্চিত নিয়ে এই বই আপনি পড়েন নাই কখনো, এই বই আপনি কখনো দেখেনও নাই, ধরেও না, আমি দেখেন বই নাই। পুরোটা পড়ি নাই ভাই। আমি বই পুরো এখন পুরো এখন আমি মানে অত আচ্ছা ইয়েতে নাই ভাই। আমি এই বইয়ের এগুলা সূচনাতে কয়েকটা কথা বলা আছে যে কথাটা নৈতিকতার সাথে সম্পর্কিত, সেটুকু কি পড়েছেন ভূমিকাতে? না, না, আমি আমি আপনাকে বলি, আমি এখন ওই এই অবস্থায় নাই যে আমি ভূমিকাটাও পড়েন পুরা নাই, মানে ভূমিকাটাও পড়েন নাই। বই আকারে পড়বো। উনি আমি ক্রিটিক অফ সবগুলা পিওর রিজন জায়গা পড়েছেন, থেকে আমি উনি ক্রিটিক অফ এবিসি ভাই, আমি আপনাকে হেল্প করতেছি, উনি ক্রিটিক অফ পিওর হ্যাঁ, রিজন হ্যাঁ, পড়েছেন। মোমিন্দার ওয়েবসাইট থেকে বা মোমিন্দার আর্টিকেল থেকে উনি দেখেছেন ক্রিটিক অফ পিওর রিজনিং এ ওইখানে একটা কোটেশন দেওয়া আছে ইমানুয়েল কান্টের, ওই কোটেশনই পড়েছেন। না, 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 ও আমি তাহলে মুভিন তো টুভিনে পড়ি নাই। খুবই ভালো পড়েছেন, তাহলে তো একদম মানে আরে একদম না খুবই ভাই, আমি শেষ করে মুভিন ফেলেছেন টুভিন বোঝা এগুলো যাচ্ছে। পড়ি নাই। মুভিন টুভিন পড়ি নাই। আমি না হচ্ছে আমি আপনাকে তাদের যে বইয়ের আপনাকে সামারি গুলা অনেস্টলি পড়তেছি। অনেস্টলি জিজ্ঞেস হ্যাঁ, করছি যে হ্যাঁ, নিটশের কথা যে বললেন, হ্যাঁ। নিটশের নৈতিকতা বিষয়ে কোন বইটা আপনি পড়েছেন, বা কোন আর্টিকেল পড়েছেন, কোন মানে প্রবন্ধ পড়েছেন, কি পড়েছেন বলেন তো? আমি হচ্ছে নিশ্চয়ই ইভিল অ্যান্ড গড এই বইটা দেখলাম। তারপরে দস্তোস্কির একটা বই পড়ছি। ইভিল এন্ড গড দেখলাম, এই কথাটার মানে আমি বুঝতে না, পারছি না, আপনি দেখলাম কি বলতে আমি পড়েছেন আমি নাকি? আমি বইগুলো আমি আপনাকে বলি। আমি বইগুলো হচ্ছে আমি অডিও বুক আকারে পড়ি। কি আমার দেখেছেন? বই এখন কাবার পড়ার কাবার বেশি দেখেছেন? সময় নেই। সার্চ করে দেখেছেন আমি যে এরকম আমি একটা আমি বই হচ্ছে এক্সিস্ট করে? অডিও বুকগুলো পড়তেছি, অডিও বুকগুলো শুনতেছি আর কি। তো অডিও বুকগুলো শুনতেছি এবং এখানের এটার নিয়ে একটু প্রথম এবং মানে আপনি চ্যাপ্টারের অনেক নাম কি ঘাটাঘাটি কন্ট্রাডিকশন পেয়েছেন। করতেছি। এবিসি ভাই? দাঁড়ান, এবিসি হ্যাঁ, হ্যাঁ, এখানে ভাই, আমি অনেকগুলো যে বইটার কন্ট্রাডিকশন নাম পাচ্ছি। যে বইটার নাম বললেন ওটার প্রথম চ্যাপ্টারের নাম কি? আরে ভাই, আমি তো বই পড়ি নাই, আমি অডিও বুকগুলো শুনছি। মানে এগুলো হচ্ছে আপনার কি অডিও বুকের বইগুলা। মধ্যে চ্যাপ্টারের নাম বলে না? হ্যাঁ, এগুলো অডিও চ্যাট বুকের মধ্যে জিপিটি বা চ্যাপ্টারের এদেরকে নাম বলে না? সামারি করে এগুলো অডিও বুক হচ্ছে পাওয়া যায় আর কি। আচ্ছা, তো প্রথম এগুলা আমি চ্যাপ্টারটার নাম পড়ছি। কি ভাই? আপনি তো বই শুনেছেন, প্রথম চ্যাপ্টারটার নাম কি? আরে ভাই, আমি তো পুরা আমি বললাম না যে বইয়ের ভিতরে যে আচ্ছা এইটা বই স্বীকার পড়ি নাই। করতে আপনার এত অস্বস্তি কেন যে আপনি এগুলো কোনো বই পড়েন নাই, এগুলো এটা হ্যাঁ, স্বীকার হ্যাঁ, বই করতে এত পড়ি নাই। অস্বস্তি কেন আপনার? আচ্ছা, আচ্ছা, আমি পড়ি না। হ্যাঁ, পড়ি না। হ্যাঁ, বলেন। তাহলে এটা স্বীকার করেন যে এগুলো কোনোটাই আপনি পড়েন নাই, আপনি এই জানেন না পাকনা এগুলো পাকনা সম্পর্কে। পাকনা কথা বলতেছিলেন কেন রে ভাই আজ এইরা? আমি জাস্ট যেটা নাস্তিকের পড়েন লাইভে নাই যেটা আসছি, সব একটু পাকনা পাকনা কথা বলতে হবে আমার,
কয়েকটা নাম বলতে হবে, নাম বলতে পারলে একটু নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করা যায়। আমি দেখছি আমার টঙের দোকানে গিয়ে আমি মাঝে মাঝে কয়েকটা শব্দ বলি, ইমানুয়েল কান্ট, ফ্রেডরিক নিটশে, এই কথাটা বললে আমাদের টঙের দোকানে কয়েকটা ইয়াং পোলাপান আমাকে এসে পিঠ চাপড়ায় দিয়ে বলে, ওস্তাদ দারুণ আমার কাছে জিনিসটা এত মানে অস্বস্তিকর লাগে আসিফ ভাই, গান্ডুর বাচ্চারা পড়ে না কোনো বালটাও, একটা বালটাও পড়ে না, বাট ভাবটা নেওয়ার সময় ভাবটা নেয় যে সে পড়ে সবকিছু উড়ায় ফেলাইছে। আমি শিওর ভাই, এই গান্ডুদের আপনি একটা বই পড়তে দেন, একটা আর্টিকেল পড়তে দেন, গান্ডুর বাচ্চারা এটা ঠিক মতো যে ট্রান্সলেশন করে পড়বে, এইটাও বুঝেও না ভাই। আপনি যদি ট্রান্সলেট করেও দেন, তারপরে গান্ডুর বাচ্চারা বুঝে না। ফারাজ ভাই, ক্রিটিক অফ পিওরিজম হচ্ছে মানব ইতিহাসে সবচাইতে ইম্পর্টেন্ট যে বইগুলা, তা সেই বইগুলোর ভিতরে অন্যতম। সে বলতেছে এই বই মানে তার কাছে, সে হচ্ছে গিয়ে কোনো বই পড়ে নাই, সে এটার ভিতরে বিরাট কন্ট্রাডিকশন পাই গেছে। ওয়াও ভাই, ভাই আপনি তো কথাটা শেষ করলেন না, শেষ করতে দিলেন না, আবার আপনি উল্টা ওই দিক থেকে অ্যাটাক করলেন, আমি আপনাকে কোনো অ্যাটাক করি যে হাগাটা হাঁকছেন, ভাই, যে হাগাটা এই পর্যন্ত এতক্ষণ ধরে হাঁকছেন, আপনার নিজেরই চুপ হয়ে যাওয়া উচিত ছিল, নিজেরই দরবার সরি বলে চুপ হয়ে যাওয়া উচিত ছিল যে ভাই আমি এগুলো পড়ি নাই, পড়ে যে আলগা শুনে চুপ থাকেন ভাই, চুপ থাকেন, একটু লজ্জা শরম, একটু হায়াপিত্তি, একটু বেহায়া না হয়ে কথা বলাটা একটু শিখেন ভাই। আপনি যে বইগুলো সম্পর্কে পড়েন নাই, জানেন না, শুধু ওইগুলোর কথা বলতেছেন যে আমি এগুলো পড়ছি। আপনি স্বীকার করছেন যখন আপনার বিচিতে চাপ দিয়ে ধরা হয়েছে ভাই, যখন আপনার বিচি চাপ দিয়ে ধরা হয়েছে তখন আপনি বলছেন যে আপনি পড়েন, এর আগ পর্যন্ত বলে গেছেন যে আপনি পড়ছেন, পড়ে কন্ট্রাডিকশন বের করছেন। আচ্ছা, আমি কন্ট্রাডিকশনটা কই পাইছি বা কার সাথে আমার কন্ট্রাডিকশন আছে, লজ্জা শরম হায়া যে বই পড়ে নাই জীবনে, যে বই জীবনে চোখেও দেখে নাই, সে এটার ভিতরে কন্ট্রাডিকশন পাইছে। কি বলবো ভাই, আপনি মানে আপনি অলৌকিক উপায়ে ওহী নাজিল হয় আপনার কাছে, ওহী নাজিল হয়তো যে কন্ট্রাডিকশন, এই যে ক্রিটিক অফ পিওরিজম বইয়ের 34 নম্বর পৃষ্ঠাতে। ক্রিটিক অফ পিওর রিজনিং এ আপনার পছন্দের একটা লাইন বলেন ভাই, আপনার এই লাইনটা পছন্দ হয়েছে, যে কোনো একটা লাইন। আমি তো প্রথমেই বললাম যে বই পড়ি নাই, আমি অডিও বুকগুলো শুনছি ভাই। আপনি একটা কাজ করেন, আপনি সেজা পজিশনে বসতে পারেন ভাই। ভাই আপনি সেজা পজিশনে বসতে পারেন, সেজা পজিশনটা কি ছেড়ে জানেন? জানি ভাই, সেজা পজিশনে একটু বসেন প্লিজ। বসলাম। থ্যাংক ইউ ফর জয়েনিং। আমি বিদায় নিলাম তাহলে আজকে। শেষই করে দিই আসি ভাই, দুই একজনই তো আছে, শেষই করে দিই। আপনি শেষ করে দিন, আমি যাই, আমার একদমই কথা বলে শেষ করে দেন ভাই। ভাই আমি যাই ভাই, শেষ হয়ে গেছে আমার টাইম। ঠিক আছে, গুড নাইট ভাই। ঠিক আছে ভাই, ওকে।